হ্যালো গাইস, আর মাত্র 7 থেকে 8 দিন পর আমাদের OB50 আপডেটটা কিন্তু আসবে। আদৌ কি জানো যে OB50 আপডেটের পরবর্তী বাডিমা টোকেন স্টোরটা কোনটা হবে? এছাড়া ওয়ান পাঞ্চ ম্যান AM887 এর রিটার্নের ইভেন্টটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে ওয়ান পাঞ্চ ম্যান AM887টা কবে আর কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং ইভো বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের একটা ফ্যারিডুল ইভেন্ট হবে, তোমরা জানো, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ফ্যারিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। আশা করি তোমরা সবাই জানো, এটা নিয়ে এক্সট্রা ভাবে কিছু বলার নাই। আমাদের স্কুইড কোলাবরেশন স্পেশাল যে বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এই বান্ডেলটা কিন্তু আমাদের ফ্যারিডুল ইভেন্টের কিন্তু মেন রিওয়ার্ড হিসেবে রাখা হয়েছে। কাল ঠিক ভোর 4:01 কিন্তু এই ফ্যারিডুল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর মোটামুটি কিন্তু 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু বান্ডেলটা আমাদের ফ্যারিডুল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবা। হ্যাঁ শোনো, বর্তমানে আমাদের গেমের মধ্যে মেল বান্ডেলে কিন্তু এই টপ আপ ইভেন্টে চলতেছে, তাই না? এটার পরবর্তী টপ আপ ইভেন্ট হিসেবে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে প্রাইম পয়েন্ট রিলেটেড কিন্তু একটি টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তোমরা জানো যে 1 ডায়মন্ড টপ আপ করলে কিন্তু আমাদের মাত্র 1 প্রাইম পয়েন্ট কিন্তু দেয়। তবে এই টপ আপ ইভেন্টে আসার পর তোমরা যদি 1 ডায়মন্ড টপ আপ করো তাহলে কিন্তু 2 প্রাইম পয়েন্ট পাবা। তবে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে 2000 প্রাইম পয়েন্ট পর্যন্ত কিন্তু দিবে, এরপরে কিন্তু আর দিবে না। এই নতুন প্রাইম পয়েন্ট রিলেটেড টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের আগস্ট মান্থের 1 তারিখে কিন্তু আসার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেটের সবচেয়ে বড় কোলাবরেশন নারুটো চ্যাপ্টার 2 নিয়ে কিছু কথা বলবো। অলরেডি কিন্তু আমার কাছে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল প্রত্যেকটা ইনফরমেশনের কিন্তু ভিডিও আকারে চলে এসেছে। তো প্রথমত যদি আমি হিডেন ভিলেজের কথা বলি, তোমাদের আমি অনেক আগে বলছিলাম যে নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের নতুন একটা হিডেন ভিলেজ আসতেছে। আর হ্যাঁ, যাকে ভিডিওতে দেখতেছো ভাই, ওটা কিন্তু আমি না, এটা কিন্তু বাইরের একজন ডাটা মাইনার। তো নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে হিডেন ভিলেজটা আসবে, এটার উপরে কিন্তু একটি পাথর থাকবে। এই পাথরটা কিন্তু আমাদের হিডেন ভিলেজটাকে কিন্তু ধ্বংস করবে, যার কারণে তোমরা কিন্তু OB50 আপডেটের পর আমাদের হিডেন ভিলেজটা কিন্তু ধ্বংসস্তূপ আকারে কিংবা আমাদের ভাঙাচুরা আকারে কিন্তু দেখতে পাবা। হ্যাঁ, নারুটো চ্যাপ্টার 1 এ কিন্তু আমাদের হিডেন ভিলেজটা কিন্তু সবুজ সবুজ ছিল, তবে নারুটো চ্যাপ্টার 2 তে কিন্তু সবুজ থাকবে না, এটা কিন্তু অনেকটা আমাদের মরুভূমির মতোই কিন্তু থাকবে। আর আশা করি তোমাদের সবার মনে আছে, নারুটো চ্যাপ্টার 1 এ কিন্তু আমাদের হিডেন ভিলেজের পাশে কিন্তু বড় আকৃতির কিন্তু একটি ফক্স ছিল, কিংবা নাইনটেল ফক্সটা কিন্তু ছিল। তবে নারুটো চ্যাপ্টার 2 তে কিন্তু আমাদের নাইনটেল ফক্সটা থাকবে না। নারুটো চ্যাপ্টার 2 তে তোমরা কিন্তু নাইনটেল ফক্সের পরিবর্তে কিন্তু একটি লোটাস গাছ কিন্তু দেখতে পাবা। এটাকে তোমরা কিন্তু লোটাস টাওয়ারও বলতে পারো, যেটা কিন্তু হচ্ছে আমাদের হিডেন ভিলেজের পাশেই থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের হিডেন ভিলেজের পাশে কিন্তু বড় একটা টাওয়ার থাকবে, যেটা কিন্তু হচ্ছে আমাদের লোটাস টাওয়ার। এছাড়া OB50 আপডেটের পর নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল তোমরা কিন্তু একটি রেড জোন কিন্তু দেখতে পাবা। আর এই নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল রেড জোনে যখন তোমরা এন্ট্রি করবা, তখন কিন্তু আকাশের কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আর এই রেড জোনটা যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু আমাদের আকাশে এরকম কিন্তু লাল একটি চাঁদ দেখতে পাবা। আর এই নারুটো স্পেশাল রেড জোনটা যেখানে পড়বে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লুট পাওয়া যাবে। বেসিক্যালি আমাদের গেমে কিন্তু রেড জোনটা যেটা ছিল আগে, সেটা কিন্তু হচ্ছে আমাদের বিপজ্জনক ছিল, তবে এই রেড জোনটা কিন্তু বিপজ্জনক না, এটা কিন্তু তোমার জন্য ভালো একটা রেড জোন হবে। এখানে আসলে তোমরা কিন্তু ম্যাপের অন্য জায়গার চেয়ে কিন্তু এখানে সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু লুট পাবা। আর লুটগুলো কিন্তু একসাথে এক জায়গায় কিন্তু অনেক পরিমাণ থাকবে। আর একই সাথে তোমরা কিন্তু এই রেড জোনটা কিন্তু ম্যাপের একাধিক স্থানে কিন্তু দেখতে পাবা। এই যে দেখতে পারতেছো, ক্যাপটাউনে কিন্তু আমাদের রেড জোনটা পড়েছে, তার মানে যে অন্য জায়গায় আমাদের রেড জোনটা পড়বে না, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, এই রেড জোনটা কিন্তু পার্মানেন্টলি এক জায়গায় কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে না, এটা কিন্তু হচ্ছে আমাদের মুভ করতে থাকবে। এটা কিন্তু এক এক সময় কিন্তু র্যান্ডমলি এক এক জায়গায় কিন্তু পড়তে থাকবে। আর হ্যাঁ, এই রেড জোনটারও কিন্তু হচ্ছে আমাদের টাইমিং রয়েছে, হয়তোবা আমাদের 2 মিনিট কিংবা 3 মিনিট করে কিন্তু এক জায়গায় একটা রেড জোন কিন্তু হচ্ছে আমাদের স্টে করবে। হ্যাঁ, যেটা আমি তোমাদের বলছিলাম যে একই সাথে তোমরা কিন্তু একাধিক জায়গায় কিন্তু এই রেড জোনটা দেখতে পারো। এখানে দেখতে পারতেছো, আমাদের ম্যাপের দিকে খেয়াল করলে দেখবা যে আমাদের ক্যাপটাউনের পাশাপাশি একই ম্যাচে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট থাকাকালীন অবস্থায় কিন্তু আরেকটি জায়গায় কিন্তু রেড জোন পড়তেছে, আর সেই সময় কিন্তু আমাদের নোটিফিকেশন দেখাইছে। তাছাড়া নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল যে এয়ারড্রপটা, এটাও কিন্তু একটু ভিন্ন টাইপের হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ঠিক এমনটা কিন্তু লাশের মতো কিন্তু আমাদের এয়ারড্রপটার কিন্তু ডিজাইন হবে। আর এই এয়ারড্রপে তোমরা কিন্তু প্রচুর পরিমাণ লুট পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল এয়ারড্রপে কি পরিমাণ কিন্তু লুট রাখা ছিল। আর একটি বিষয় খেয়াল করো, এই রেড জোনটা যখন আমাদের গেমের মধ্যে থাকবে কোনো স্থানে, তখন কিন্তু আমাদের 4টা এরকম লাল থাকবে। আর যখনই রেড জোনের টাইমটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আকাশের কালার কিন্তু আগের মতো হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু এই যে 4টা আছে, এই 4টা কিন্তু আমাদের চলে যাবে। যে আকাশের কালারটা লাল আছে, এখনই কিন্তু রেড জোনটা চলে যাবে, আর আমাদের আকাশের কালারটা কিন্তু আগের মতো হয়ে যাবে। তো এই রেড জোনে যতটা মজা আছে ভাই, ঝামেলাও আছে। এই রেড জোনে যখন তোমরা থাকবা, তখন কিন্তু এনিমিস খুব সহজে কিন্তু তুমি ফাইন্ড করতে পারবে, কারণ যে জায়গাটা এই রেড জোনটা পড়বে সেই জায়গাটা কিন্তু অনেকটা অন্ধকার থাকবে। তবে যখন অন্ধকারটা ছেড়ে যাবে আর কোনো এনিমি যদি হঠাৎ করে এসে পড়ে, তখন কিন্তু সে অনেকটা ভেবাচাকা খেয়ে যাবে। আর আকাশের কালার পরিবর্তন ছাড়াও কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো কিন্তু অ্যাবিলিটিও আসবে। নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের মোট 5টা অ্যাবিলিটি আসবে। আমি তোমাদের 5টা অ্যাবিলিটি
ক্লিয়ার করে দিচ্ছি। তো এই 5টা অ্যাবিলিটির মধ্যে রয়েছে পেন, কোনান, ইতাসি, এছাড়া কিন্তু রয়েছে আমাদের হিডেন, এছাড়া অ্যাট দ্য লাস্ট আমরা কিন্তু একটি দিদার নামে কিন্তু অ্যাবিলিটি দেখতে পাচ্ছি। প্রথমত আমি তোমাদের দিদার অ্যাবিলিটিটা বুঝাই, তোমরা একটু খেয়াল করো। তো বেসিক্যালি র্যান্ডমলি তোমরা কিন্তু ম্যাপের মধ্যে আমাদের দিদার অ্যাবিলিটির কিন্তু এরকম একটি কিন্তু সার্কেল দেখতে পাবা। এটার ভিতরে ওপেন করলে কিন্তু দিদার অ্যাবিলিটিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই তুমি এই দিদার অ্যাবিলিটিটা অন করবা তখন কিন্তু তুমি একটি পাখিতে কিন্তু রূপান্তর হয়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাখি থাকা অবস্থায় আশেপাশে কোনো এনিমি থাকলে সেই এনিমির কিন্তু রক্ষা নাই, সে কিন্তু ইজিলি মরে যাবে। আচ্ছা, এর পরের অ্যাবিলিটির নামটা কিন্তু হচ্ছে আমাদের হিডেন। দেখতে পারতেছো হিডেন অ্যাবিলিটির উপর যখন তুমি থাকবা এনিমি তোমাকে মারলে ইনস্ট্যান্ট তুমি কিন্তু রিভাইভ পেয়ে যাবে। আইসাব হিডেন অ্যাবিলিটিটা কিন্তু সত্যি অনেকটা ডেঞ্জারাস, তোমরা কিন্তু একটু বুঝে শুনে কিন্তু ওবি আপডেটের পর কিন্তু খেলবা। আচ্ছা, এবার সাথে আমাদের পরের অ্যাবিলিটি বিষয়, সেটা হচ্ছে আমাদের ইতাসি। ইতাসি অ্যাবিলিটিটা তুমি যদি কোনো এনিমির গায়ে মারো বা কোনো জায়গায় যদি মারো, সেই জায়গায় আমাদের গুলাল থাক কিংবা এনিমি থাক, তার কিন্তু আর রক্ষা নাই। অনেকটা কিন্তু আমাদের পয়জন সার্কেল কিন্তু ক্রিয়েট করবে। এই সার্কেলের মধ্যে থাকলে তোমরা কিন্তু কোনো রকম বাঁচার উপায় নাই। রাইট, এর পরের অ্যাবিলিটিটা কিন্তু হচ্ছে আমাদের কোনান অ্যাবিলিটি। এটার মধ্যে যখন তুমি এন্ট্রি করবা প্রথমত এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটার কাজটি হচ্ছে কোনো জায়গায় তুমি যদি কোনান অ্যাবিলিটিটা মেরে রাখো, সেটা এনিমির গায়ে হোক কিংবা কোনো জায়গায় হোক, এনিমি যদি এখানে চলে আসে কিংবা এনিমি যদি মুভমেন্ট করে তখন কিন্তু বোম ব্লাস্ট হয়ে কিন্তু সে এনিমিটা মরে যাবে। আর মানে বুঝতে পারতেছো কোনান অ্যাবিলিটিটা কিন্তু অনেকটা আমাদের টাইম বোমের মতো কিন্তু কাজ করবে। কথার কথা কোনো জায়গায় তুমি হয়তো বা কোনান অ্যাবিলিটিটা মেরে রাখছো আর কোনো এনিমি হয়তো বা সেটা সার্কেলের মধ্যে চলে আসছে, তখন কিন্তু সে বোম ব্লাস্ট হয়ে কিন্তু মরে যাবে। আর যদি কোনো এনিমির গায়ে মারো, সে যদি অ্যাকচুয়াল মুভমেন্ট করে সে কিন্তু বোম ব্লাস্ট হয়ে কিন্তু মরে যাবে। অলরাইট, এবার লাস্ট অ্যাবিলিটি বিষয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে আমাদের পেন অ্যাবিলিটি। এটা কিভাবে কাজ করে এটা একটু দেখে নাও। প্রথমত পেন অ্যাবিলিটিটা অন করতে হলে পেন অ্যাবিলিটি কিন্তু সার্কেলে যেতে হবে আর এটা কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে। এবার ধরো পেন অ্যাবিলিটিটা অ্যাক্টিভ হয়ে গেছে আর তুমি ইউজ করছো, এক্ষেত্রে এর সার্কেলে আশেপাশে কোনো এনিমি থাকলে সেই এনিমিটাকে কিন্তু সে টেনে নিয়ে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। কথা বলতে পারো এই অ্যাবিলিটিটা কিন্তু অনেকটা আমাদের ঘূর্ণিঝড়ের মতো কাজ করবে। এই অ্যাবিলিটিটা অন করে ফেললে কিন্তু আশেপাশে কোনো এনিমি থাকলে কিন্তু এনিমি কিন্তু তোমার কাছে চলে আসবে, কিংবা একটু ফায়ার দিয়ে সে যদি দূরে চলে যেতে চায় তখন তুমি যদি অ্যাবিলিটিটা অন করো তখন কিন্তু চম্বুকের মতো তোমার কাছে কিন্তু এনিমিটাকে নিয়ে চলে আসবে। এছাড়া নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু আমাদের অনেকগুলো বান্ডেল আসবে, তার মধ্যে একটি বান্ডেল তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ফ্রি বান্ডেলটার নামটা কিন্তু ওরসিমারু। তো এই বান্ডেলটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানিমেশন প্লাস হচ্ছে এই বান্ডেলটা কেমন দেখতে হবে সেটা কিন্তু অলরেডি অ্যাক্সেসটা আমার হাতে চলে আসছে। এই যে তোমরা কিন্তু ওরসিমারু বান্ডেলটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা সত্যি কথা বলতে ভাই অনেকটা ভয়ানক কিন্তু হবে, কারণ এটার কিন্তু মুখ থেকে কিন্তু জিহ্বা বের হবে। এটা কিন্তু ছিল আমাদের বান্ডেলটার লুক। আর যদি টেলারের কথা বলি, এই যে দেখতে পাচ্ছ টেলারটা আমাদের ওরসিমারু বান্ডেলটার টেলারটা, এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ারে কিন্তু অ্যাড করে দেওয়া হবে। এটি কিন্তু স্পেশাল মিশন দেওয়া হবে, যে স্পেশাল মিশনটা কমপ্লিট করলে তোমরা কিন্তু ওরসিমারু যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। এখন কথা হচ্ছে ভাই যেভাবে আর যতটুকু ইনফরমেশন আমি তোমাদের জন্য ম্যানেজ করতে পারছি, প্রত্যেকটা ইনফরমেশনে কিন্তু A to Z আমি তোমাদের বুঝাই দিলাম। আপকামিং সময় নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আরো নিউজ পেলে অবশ্যই কিন্তু আমি তোমাদের ভিডিও আকারে জানাই দিব। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে OB50 আপডেটের পর ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে কিছু কথা বলবো। প্রথমত যে ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জেস নিয়ে কথা বলবো, সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের সোনিয়া। বর্তমানে আমরা যখন সোনিয়া ক্যারেক্টার নিয়ে খেলি আর কেউ আমাদের ড্যামেজ দিয়ে সোনিয়াটা অন করে দেয়, তখন কিন্তু আমরা 50 শিল্ড পয়েন্ট পাই। তবে আপডেটের পর আমাদের সোনিয়াটা অন করে দিলে আমরা মাত্র কিন্তু 1 শিল্ড পয়েন্ট পাবো। এক্ষেত্রে ভাই সোনিয়া হওয়ার পর কেউ যদি আমাদের একটু টুকাও দেয়, আমাদের কিন্তু বাঁচার কোনো রকম উপায় নেই, আমরা কিন্তু সাথে সাথে কিন্তু মরে যাবো। এক্ষেত্রে ভাই OB50 আপডেটের পর যারা সোনিয়া ইউজ করতো তারা মনে হয় না যে আর আমাদের সোনিয়া ইউজটা করবে। আচ্ছা, এর পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটি নিয়ে আমি কথা বলবো, সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে আমাদের কাইরোস। বর্তমানে যখন আমরা কাইরোস ক্যারেক্টারটা ব্যবহার করি তখন কিন্তু প্রত্যেক সেকেন্ডে কিন্তু আমরা 2 করে কিন্তু ইপি পাই। এভাবে যখন 200 ইপি হয়ে যায় তখন কিন্তু আমাদের ইপির কালারটা বেগুনি হয়ে যায়, অর্থাৎ ব্রেকার মোডে কিন্তু চলে যায়। যখনই ব্রেকার মোডে চলে যায় আর আমরা কোনো এনিমিকে ড্যামেজ দিই তখন কিন্তু আমাদের ইপিটা কিন্তু 10 করে কিন্তু কমতে থাকে। আপডেটের পর 10 করে ইপি না কমে কিন্তু আমাদের 20 করে কিন্তু ইপি কমবে। এক্ষেত্রে খুবই দ্রুত কিন্তু আমাদের ব্রেকার মোডটা কিন্তু নষ্ট হয়ে যাবে কিংবা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এর পরবর্তী যে ক্যারেক্টার অ্যাবিলিটিতে পরিবর্তন করা হয়েছে সেই ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে নাইরি। বর্তমানে কিন্তু আমাদের নাইরি ক্যারেক্টারটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমে খুব পরিমাণে কিন্তু ব্যবহার করা হয়, সো এটার পাওয়ারটা কিন্তু কমে দেওয়া হয়েছে। বর্তমানে যখন আমরা কাস্টম খেলি আর একটা ওয়াল মারি তখন কিন্তু আমাদের 20 করে কিন্তু এইচপি দেয়। OB50 আপডেটের পর 20 করে এইচপি না দিয়ে তোমরা কিন্তু মাত্র 10 করে কিন্তু এইচপি পাবা। তারপরেও ভাই 10 করে এইচপি দিবে, এটাও কিন্তু কম না, এটা কিন্তু আমাদের আপডেটের পরও কিন্তু ইউজ করা কম হবে না। আচ্ছা, এর পরবর্তী ক্যারেক্টারটার নামটা কিন্তু হচ্ছে লুরা। এটার অ্যাবিলিটি কিন্তু আমাদের আপ করে দেওয়া হয়েছে। তো বর্তমানে এটার স্কোপ অ্যাকুরেসি কিন্তু হচ্ছে আমাদের 50%, তবে আপডেটের পর কিন্তু 50% থেকে 60% কিন্তু করে দেওয়া হয়েছে। আমাদের পরবর্তী ক্যারেক্টারটি হচ্ছে আমাদের অ্যালভারো। এটারও কিন্তু আমাদের অ্যাবিলিটি কিন্তু ইনক্রিজ করে দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের অ্যালভারো ক্যারেক্টার ড্যামেজ অফ এক্সপ্লোসিভ কিন্তু 20%, তবে আপডেটের পর এটা 20% থেকে কিন্তু আমাদের 25% কিন্তু করে দেওয়া হবে। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে স্যান্তিনো। এটারও কিন্তু অ্যাবিলিটি কমে দেওয়া হয়েছে, তবে অ্যাবিলিটি কি কমানো হয়েছে গেরিনা ফ্রি ফায়ারে কিন্তু এখনো অ্যাডভান্স সার্ভারে কিন্তু অ্যাড করে নাই। যখনই স্যান্তিনো ক্যারেক্টার অ্যাবিলিটি বিষয়ে গেরিনা আমাদের জানাবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। এছাড়া OB50 আপডেটের পর তোমরা কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু পরিবর্তন দেখতে পেয়েছো। OB50 আপডেটের পর মাইক অফ আর নিয়ার বাই বলে কিন্তু দুটি সেকশন আসবে। তো অফ করে রাখলে তো ভাই অফ, আর যদি নিয়ার বাই করে রাখো সেক্ষেত্রে
সেক্ষেত্রে শুধুমাত্র পাশের এনিমিটি কিন্তু ভয় শুনতে পারবা, তার আশেপাশে কোনো এনিমির কিন্তু ভয় শুনতে পারবে না। ভাই ট্রেনিং গ্রাউন্ডে মানুষের মুখ এত খারাপ থাকে, তার পাশাপাশি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু খুবই বাজে একটা অবস্থা করে ফেলে প্লেয়াররা, যার কারণে সবার সুবিধার্থে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডের এই আপডেটটা আনা হয়েছে। এছাড়া বর্তমানে আমাদের ইমোট সেকশন অন করলে আমাদের প্রিসেটে কিন্তু 1 2 3 কিন্তু গোল আকারে কিন্তু থাকে। এই যে আমাদের ইমোট সেকশনটা অন করলে এই যে মাঝামাঝি পর্যায়ে 1 2 3 বলে যে সেকশনটা দেখতে পারতেছো এরকম ভাবে কিন্তু থাকে। OB50 আপডেটের পর গোল আকারে থাকবে না, এটা কিন্তু আমাদের লাইন বাই লাইন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এছাড়া OB50 আপডেটের পর তোমরা যখন সেটিংসে যাবা এবং ইন ম্যাচ সেকশনে যাবা তখন দেখবে যে আমাদের এই সিউডির যে পজিশন এটা কিন্তু চেঞ্জেস হয়েছে। এখানে কিন্তু আমাদের দেখতে পারতেছো বর্গাকৃতির ভাবে কিন্তু এখানে আমাদের পজিশনগুলো চেঞ্জ করা হয়েছে। লাস্ট এটা হচ্ছে ভাই তুমি যে কারো কোড যদি এখানে পেস্ট করো তখন কিন্তু তার কোডের মতোই কিন্তু কিংবা তার তৈরি করা কিন্তু কাস্টম অ্যাসিডির মতো কিন্তু তোমার অ্যাসিডিটা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ একটা কথা বলি, আপডেটের পর আমাদের নতুন একটা জোন আসতেছে, আমি কিন্তু তোমাদের এই বিষয়ে কিন্তু জানিয়েছিলাম। এটা কিন্তু আমাদের ভাই নারুটোর জন্য, এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন কোলাবরেশন স্পেশাল জোন। আর আমি তোমাদের বুঝলাম যে এই জোনে তুমি যদি 5 বার মরো সেক্ষেত্রে কিন্তু 5 বার তোমরা কিন্তু রিভাইভ পাবা। হ্যাঁ কথাটা ঠিক আছে, তবে একটু কারেকশন করতে হবে, কারণ আমাদের প্রথমবার তোমরা যদি এই জোনে হচ্ছে মরো তখন কিন্তু তোমরা এই যে দেখতে পারতেছো আমি কিন্তু রিভাইভ পেয়ে আসছি। তবে একই জায়গায় একই জোনে দ্বিতীয়বার মরলে তোমরা কিন্তু রিভাইভ পাবা না। অবশ্যই রিভাইভ পেতে হলে কিন্তু এই জোন ছেড়ে কিন্তু অন্য জোনে যেতে হবে। এটার অর্থ হচ্ছে ভাই এই জোনটা কিন্তু ম্যাপের বিভিন্ন জায়গায় পড়বে, এখন একই জায়গায় তো বারবার তোমাকে রিভাইভ দিবে না। ম্যাপের বিভিন্ন স্থান থেকে তোমরা কিন্তু র্যান্ডমলি 5 বার কিন্তু রিভাইভ পাবা। এছাড়া বর্তমানে কিন্তু আমাদের শটগান দিয়ে ড্যামেজ দিলে আমাদের আলাদা আলাদা ভাবে কিন্তু কত ড্যামেজ খাইছে সেটা কিন্তু দেখায়। OB50 আপডেটের পর একটা এনিমিকে তুমি শটগান দিয়ে কতটা ড্যামেজ দিছো সেটা কিন্তু দেখিয়ে দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এখানে লক্ষ্য করো সিঙ্গেল ভাবে কত ড্যামেজ খাচ্ছে সেটা কিন্তু দেখাচ্ছে না, মোট কত ড্যামেজ দেওয়া হয়েছে সেই এনিমিটাকে সেটা কিন্তু দেখাচ্ছে। এক্ষেত্রে শটগান দিয়ে ফাইট করার সময় একটা এনিমিকে তুমি কত ড্যামেজ দিতেছো সেই মুহূর্তে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। এটা আমার কাছে ভাই খুবই বাজে একটা আপডেট লাগছে, এটা কিন্তু গেমের উপর অনেক বড় একটা ইফেক্ট ফেলবে। এছাড়া OB50 আপডেটের পর কিন্তু আমাদের ল্যাব সেকশনে কিন্তু কলাব বলে নতুন একটা সেকশন দেওয়া হবে। তো বেসিক্যালি এই সেকশনে তোমরা কিন্তু ফ্রি ফায়ারের সাথে যত বড় বড় কলাব করা হয়েছে প্রত্যেকটা কলাবের আইটেমটা কিন্তু দেখতে পাবে। এছাড়া OB50 আপডেটের আইটি বড় কলাবেশন কিন্তু হচ্ছে আমাদের দিওয়ালি, আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু ম্যাপের মধ্যে অনেক বড় সড় একটা পরিবর্তন দেখতে পাবা। তো দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের পিকের ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দিওয়ালি ইভেন্টটা যতদিন চলবে ততদিন কিন্তু আমাদের পিকটার একদম ডিজাইনটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হবে, যেটার 3D ডায়াগ্রাম ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, ঠিক এমনটাই কিন্তু করে দেওয়া হবে। হ্যাঁ গাইস, দিওয়ালি যদিও রিজনাল ইভেন্ট, তবে বর্তমানে কিন্তু রিজনাল ইভেন্টগুলো বাংলাদেশ ইন্ডিয়া বোথ সার্ভারেই কিন্তু দেওয়া হয়। দিওয়ালি ইভেন্ট স্পেশাল লোডিং স্ক্রিনটা কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারে থাকবে, তার পাশাপাশি কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু লগইন স্ক্রিনটাও কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান সার্ভারেই দেওয়া হবে। আর হ্যাঁ, দিওয়ালি ইভেন্টটা চলাকালীন অবস্থা আমাদের পিকের ডিজাইনটা কিন্তু ঠিক এমনটা করে দেওয়া হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি দিওয়ালি ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ফ্রি ম্যাজিক কিউবও পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটা জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে আছো। এটা আমাদের অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB50 আপডেটের বাডিমার টোকেন স্টোর চেঞ্জেস রিলেটেড আপডেট। OB50 আপডেটের জন্য কিন্তু আমাদের ক্রাউন রিলেটেড এই বান্ডেলটা কিন্তু ফিক্সড করা হয়েছে। এই বান্ডেলটা কিন্তু তোমরা আমাদের পরবর্তী বাডিমার টোকেন স্টোরে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। কথা হচ্ছে পরবর্তী বাডিমার টোকেন স্টোরের জন্য আমাদের কোন ইমোটটা সিলেক্ট করা হয়েছে সেটা কিন্তু এখনো কনফার্ম না। আর হ্যাঁ, আর মাত্র 7 থেকে 8 দিন পর যখন আমাদের OB আপডেটটা আসবে, অর্থাৎ OB50 আপডেটটা আসবে, এরপরে তোমরা কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরে পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, সেটি হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান AM837 রিটার্ন রিলেটেড আপডেট। হ্যাঁ, অলরেডি কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে যে OB50 আপডেটের পর কিন্তু আমাদের AM837 রিলেটেড কিন্তু একটি ভল্ট ইভেন্ট আসবে। আর যতটুকু ডাটা মাইনার লিক্স দিয়েছে যে এর পরবর্তী ভল্ট ইভেন্টে তোমরা কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান AM837টা কিন্তু রিটার্ন দেখতে পাবা, কারণ 2025 সালে পরপর দুইটা ঈদে কিন্তু আমরা AM837 এর ভল্ট ইভেন্ট দেখেছি, যেখানে কিন্তু আমাদের সবগুলো AM837 রিটার্ন করা হলো, কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যানটা কিন্তু রিটার্ন করা হয় না। তোমরা জানো কিনা জানি না, পরবর্তী OB আপডেট অর্থাৎ OB50 আপডেটটা যে কোলাবরেশনটাতে স্টার্ট হবে সেই কোলাবরেশন স্পেশাল কিন্তু আমাদের একটি AM837 কিন্তু ডিজাইন করা হয়েছে। আর যতটুকু লিক্স আছে এই AM837টা যখন আমাদের ইভেন্ট আকারে দেওয়া হবে তখন কিন্তু একটি রিং ইভেন্টের মাধ্যমে আসবে, যে রিং ইভেন্টে কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান AM837টা কিন্তু রাখা হবে। তোমরা রেডি থাকতে পারো আমাদের ওয়ান পাঞ্চ ম্যান AM837টা গেমের মধ্যে রিটার্ন দেখার জন্য। আর লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, সেটি হচ্ছে আমাদের গেমে আপকামিং একটি ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। ডাটা বান্ডেল লিক্স অনুসারে মোটামুটি কিন্তু 90% কনফার্ম যে আমাদের পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলটা কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা কিন্তু হবে, কারণ রিসেন্ট টাইমে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল কিন্তু M1014 এ কিন্তু রিংডল ইভেন্টটা এসেছিল, আর যার কারণে কিন্তু পরবর্তী রিটার্ন ইভো বান্ডেলটা কিন্তু অবশ্যই আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল কিন্তু ইভো বান্ডেলটাই হবে। হ্যাঁ, র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করার আগে অবশ্যই তোমরা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল যে ইতাসি বান্ডেলটা রয়েছে এই ইভো বান্ডেল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে আগে দেখতে পাবা, কারণ এই ইভো বান্ডেলে কিন্তু ব্যানারটা প্রকাশ হয়ে গেছে। নেক্সট মান্থে হয়তোবা এই বান্ডেল রিলেটেড একটি টোকেনটার ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়েছে, কারণ তোমরা জানো যে এই বান্ডেলের টোকেনটার ইভেন্টের প্রি অ্যাক্সেসটাও কিন্তু অলরেডি বের হয়ে গেছে। এখন জাস্ট সময়ের অপেক্ষা, খুবই শীঘ্রই কিন্তু এই বান্ডেলের টোকেনটার ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হতে যাচ্ছে। আর গাইস, পরবর্তী ইভো ভল্ট ইভেন্টের যদি কথা বলো, অলরেডি কিন্তু 3টা ইভো গান কিন্তু কনফার্ম হয়ে গেছে। একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো P90, যেটা কিন্তু এবারও আছে,
এর পরবর্তী বারও কিন্তু থাকবে। আর 100% কনফার্ম দ্বিতীয় ইভোকানটা কিন্তু হতে যাচ্ছে আমাদের ইভো একে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমাদের ইভো আলটিমেটের থার্ড লেজেন্ডারি ইভোকান হিসেবে আমাদের ইভো স্কারটা রাখা হবে, অর্থাৎ ইভো স্কার 2.0টা রাখা হবে, এটার কথাই কিন্তু শোনা যাচ্ছে। আর ইভো স্কার 2.0টি ছাড়া আমাদের ইভো আলটিমেটের 4 নাম্বার ইভোকান হিসেবে কোনটা রাখা হবে সেটা কিন্তু এখনো কনফার্ম না। কনফার্ম হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।